আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ারকাতু। বন্ধুরা, প্রথমে আমি আমার রবের শুকরিয়া আদায় করি যে মহান রব আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। বন্ধুরা, আল্লাহর পক্ষ থেকে সাহায্য যে কিভাবে আসে, একটা ছোট্ট একটা এই কম্বল পাওয়ার ইতিহাস শুনলে আপনারা আরো আত্মবিশ্বাস আপনাদের বেড়ে যাবে। বন্ধুরা, তো ইউনো মহোদয় আমাকে এই কম্বলটা গিফট করেন গতকাল রাত 9:30টার দিকে। তো আমি প্রায় মাস দুয়েক থেকে কিন্তু আমি রাতে ভাড়া মারছি না, ঠান্ডার কারণে বা পারিবারিক কারণে। তো আমি কালকে মাগরিবের আগে আমি গেলাম বাজারে, তখন আমার একদিনই ভাই বলছে, ভাই অনেক দিন থেকে আপনার সাথে 9:30টার দিকে 10টার দিকে গল্প করা হয় নাই, আজকে প্লিজ আসেন, আপনার সাথে আমার গল্প হবে। তো আমি বললাম, যেহেতু আপনি অনেক দিন থেকে আমাকে অনুরোধ করছেন, সেক্ষেত্রে আমি আসবো, ইনশাল্লাহ আসার চেষ্টা করবো। যদিও ঠান্ডা, একদিন হয়তো বাড়ির পরিবারের লোকজনের গাল খাই। তখন আমি কি করলাম, মাগরিবের পরে তখন আমি বাজারে গেলাম এবং একটু একটু করে এই ভ্যান নিয়ে ভাড়া মারতেছি, আর বাজার থেকে বাইরে যাচ্ছি ঠান্ডার মধ্যে, আবার বাজারে ফিরে আসতেছি। এরই মধ্যে কিন্তু কয়েকবার আমি ইচ্ছা করেছি যে না, আমি বাজারে থাকবো না, ঠান্ডা বাড়ি চলে যাই, কারণ আমার শীতের পোশাক যেটা আছে সেটা দিয়ে আমার ঠান্ডা নিবারণ হয় না। তো এরপর আমি কি করলাম, এরপরে আমি এশার পার করলাম। এশার পার করার পর ওই ভাইয়ের সাথে আমার দেখা হলো। দেখা হওয়ার পরে ভাই আমাকে বলতেছে, ঠিক আছে, কথা তো হলোই, আপনি এখন যান। তা আমি আবার কি করলাম, ওই ভাইয়ের সাথে পিছে পিছে ওই ভাই যে দোকানে বসে থাকে ওই দোকান চলে গেলাম। যাওয়ার পরেও মন যেন কেন আসতে আমার চাচ্ছে না, আমার মন নেমতুর বাজারে থাকতে চাচ্ছে আরো কিছু। একটু মোবাইল টিপি করলাম, যেহেতু ফেসবুকে কাজ করি। তারপরে আমি কি করলাম, কেন জানি মন চাইলো। তো যাই হোক, আমি শেষের দিকে আমি 9:30টার দিকে আমি এখন মনে করলাম যে 3 মাথার দিকে আমি যাই। তো 3 মাথার দিকে যাওয়ার পথে উপজেলা গেটে ওখানে দেখতেছি ভ্যান নিয়ে যখনই গেছি তখন যে অনেকগুলো লোক সাইড দাঁড়িয়েছিল, তখন এই হুট করে মনে করেন যে কিছু লোক যে, এই ভেজালা ভাই দাঁড়াও 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 দাঁড়াও, তোমাদের সুখবর আছে। হ্যাঁ, এই দাঁড়াতে বললো। আর হুট করে ইউনো মহোদয়, ম্যাডাম, স্যার, শুধু সম্মানিত স্যার চলে আসলেন আমার সামনে। আসার পরে মনে করেন যে এই একটা কম্বল আমার হাতে উঠাইয়া দিলেন। আসলে আমি যে কি খুশি হলাম, কি যে খুশি হলাম। এই এই জন্য হয়তো বা আমাকে এই দিনটা রাতে আমাকে আল্লাহ বারবার আমাকে নিয়ামতপুর রাখতেছে, যেমন এই একটা জিনিস আমাকে দিবে। তো এটার দ্বারা কি বুঝতে পারলেন যে আল্লাহ যদি কাউকে কোনো সম্পদ দেয়, কোনো কিছু দেয়, আল্লাহ সহযোগিতা করে, তাহলে তিনি কিন্তু এই বান্দাকে নিজে হাতে কোনো না কোনো মাধ্যমে নিজ ভাবেই তাকে ব্যবস্থা করে দেন। তার মানে আমরা যে অর্থ সম্পদ যা কিছু অর্জন করতেছি, আমরা যা ইনকাম করতে যা কিছু করতেছি, ভাই যদি মহান রব না চায় আমরা কিন্তু পারতাম না। যাই হোক, ইউনো মহোদয় স্যারকে, ওখানে যারা ছিল সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আমি শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। আমি এটা পড়বো, দিনে ভ্যান চালাবো, আর এইভাবে দিনে আমি ভ্যান চালাবো এই কম্বল দিয়ে। হ্যাঁ, আর রাত্রে আমার আম্মু এই কম্বলটাই পরে কিন্তু কি করবে, ঘুমিয়ে থাকবে। ঠিক আছে না? আচ্ছা, আমাদের ইউনো মহোদয় স্যারকে লাভ দেখাও এই কম্বল দেওয়ার জন্য, আর একটু খাড়া করি। হ্যাঁ, লাভ দেখাও। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাবা ও মেয়ের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই ভিডিওটা সবাই আপনারা শেয়ার করে দিবেন, কারণ আল্লাহ এভাবেই মানুষকে সহযোগিতা করে তার বান্দার মাধ্যমে।